না, শ্রাবন্তী লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। দেখুন আমার শাশুড়ি মাকে, এটা আমার মা। মা বেগুন ভর্তা বানাচ্ছে, কড়াইয়ে বেগুন দিয়েছে, বেগুন ভাজা হচ্ছে। তারপরে মা বলবে প্রসেসটা কি কি দেবে না দেবে। এ দেখুন বেগুন ভাজা কমপ্লিট। বেগুনগুলো এবারে কড়া থেকে তুলছে। দেখুন বেগুন ভাজা কমপ্লিট। এই যে আবার কড়াইয়ে তেল দিচ্ছে কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে, তাহলে টেস্টটা বেশ ভালো লাগে হিং দিলে। একটু নাড়িয়ে নিল হিংটা তেলের মধ্যে, মিক্সড হয়ে গেল। এবারে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিল, আবার একটু নাড়িয়ে নিচ্ছে। এটা হচ্ছে বেগুন ভর্তার রেসিপি। এটা সরষে বাটা, সরষা পোস্ত বাটা দিয়ে দিচ্ছে। লঙ্কা গুঁড়ো, সর্ষের পরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যেটাকে আমরা গুঁড়ো মশলা এবং তেলেঙ্গি মশলা বলে থাকি, ওটা পরিমাণ মতো। আর নুন চিনি হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। টমেটো কুচি করে দেওয়া হয়েছে। এরপরে ক্যারিয়া পাতা, তাই তো দরকার হলে তেল দিতে হবে আবার পরিমাণ মতো। পাতা দিয়ে দিল কড়ার মধ্যে, এই যে ক্যারিয়া পাতা দিচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। ক্যারিয়া পাতার গন্ধটা খুব সুন্দর লাগে, আর তরকারির মধ্যে বেগুন ভর্তাটার মধ্যে দিলে তো আরও সুন্দর। পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল মশলার মধ্যে। দেখুন টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে। টক দইটা মা ফেটাচ্ছে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে টক দইটাকে ফেটাতে হবে। ফেটানোর পরে ওইটা বেগুন ভর্তার মধ্যে দিয়ে দেবে, মানে মশলাটার মধ্যে। টক দই দিয়ে দিল, পুরো দইটা একদম ফেটানো কমপ্লিট। একটু নাড়চাড় করে নিচ্ছে দইটা দেওয়ার পরে। পরিমাণ মতো চিনি, স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খান সেরকম চিনি দিয়ে দেবে। একটু নাড়চাড় করে নিতে হবে, তাহলে চিনিগুলো গলে যাবে। টক দইয়ের মানে বাটিটার মধ্যে গায়ে লেগেছিল, সেই ধুয়ে জলটা দিয়ে দিচ্ছে। সবসময় তরকারির মানে প্রসেস এটাই যে একটু বাটি ধোয়া জলটা, মানে মশলাই বলুন বা যে কোনো জিনিসই বলুন, দিয়ে দিলে টেস্টটা আরও বেশি যেন আসে। এই দেখুন মশলা কমপ্লিট, মশলা কষা কমপ্লিট। এবারে মা ওই বেগুন মানে সরষে যে মশলাটার মধ্যে বেগুন ভাজাগুলো, এই যে বেগুন ভেজে রেখেছে যেগুলো, সেগুলো দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে। মশলাটা একটু ফুটে উঠলেই ভাজা বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। এ দেখুন ফুটে গেছে মশলাটা। মা একটা করে বেগুন ছেড়ে দিচ্ছে। আবার একটু ফুটে গেলে বেগুনটা দেওয়ার পরে একটু ফুটে গেলে আবার নামিয়ে দেবে। দেখুন বেগুন দেওয়া কমপ্লিট। কড়াইয়ের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছে, ওই মানে একটু ঝোলঝোল টাইপের আছে তো, ওটা একটু ডুবিয়ে দিলে বেগুনগুলোর মধ্যে মশলাটাও ঢুকবে, নুন চিনি মশলার স্বাদটাও খুব ভালো লাগবে। এই দেখুন এবারে একটু বেগুন ভর্তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল
ছড়িয়ে পরিমাণ মতো সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা মানে কাঁচা তেলের গন্ধ আর বেগুন ভর্তার টেস্টটা খুব সুন্দর হয়। এখন বেগুন ভর্তা কমপ্লিট করা, আমাদের বেগুন ভর্তা হয়ে গেল, নেমে গেল, রেডি হয়ে গেল। গরম গরম খেয়ে নিলেই হয়, খেতে কথাই না, টেস্টি পুরো ইয়ামি আমি একদম। দেখুন এই যে বেগুন ভর্তা। তো আপনাদের বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন।